হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে হিস্ট্রি মেজর পেপার 9-এর সাজেশন নিয়ে আলোচনা করবো 2026-এর পার্ট 3 ভিডিও। আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের পরীক্ষা 100% কমন আসবেই আসবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এটা দিতে হচ্ছে না, মাত্র 99 টাকা তোমাদেরকে পে করতে হচ্ছে। তো এই 99 টাকার বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? তোমরা সম্পূর্ণ নোটস পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে পার পেপারে। আবারও বলছি 99 টাকা কিন্তু পার পেপার, একটা সাবজেক্টের নোট নেবে, একটা পেপার নেবে, তার জন্য 99 করে আমরা কোর্স ফি রেখেছি। চলো আজকে পার্ট 3 ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে আলোচনা 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। প্রথম প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে? নেক্সট, কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করেছিল? দেন গান্ধীর ওপর লিখিত জুডিথ ব্রাউনের একটি গ্রন্থের নাম লেখো। গান্ধী আরউইন চুক্তি কখন সম্পাদিত হয়েছিল? প্রতিবাদের হাতিয়ার হিসেবে সত্যাগ্রহকে গান্ধী প্রথম কোথায় প্রয়োগ করেছিল? নেক্সট প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কে ও গ্রন্থটি কবে প্রকাশিত হয়? মানে কে রচনা করেছিল এবং গ্রন্থটি কবে প্রকাশিত হয়? নেক্সট, কোন সালে সাইমন কমিশন ভারতে এসেছিল এবং এই কমিশন কেন বয়কট করা হয়েছিল? এম কে গান্ধী আহমেদাবাদে কোন শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এবং কখন? কে কি কারণে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়েছিল? নেহেরু রিপোর্ট কি? কোন সালে নেহেরু রিপোর্ট খসড়া প্রস্তুত হয়েছিল? হরিজন আন্দোলন বলতে কি বোঝো? রাজকীয় ভারতীয় নৌবহরের বিদ্রোহ কবে কোথায় সংঘটিত হয়েছিল? নেক্সট, নিবারণ চন্দ্র দাশগুপ্ত কে ছিলেন? খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো। লাবণ্যপ্রভা ঘোষ কে ছিলেন? কোন গ্রন্থে গান্ধীজি তার রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা করেছিলেন? তিন কাঠিয়া প্রথা কি এবং এটি কোথায় প্রচলিত ছিল? নেক্সট প্রশ্ন, আইএনটিইউসি এর পূর্ণ সংজ্ঞাটি কি? এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? কখন এবং কোথায় সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন? আইএনএ এর ব্যর্থতার একটি কারণ উল্লেখ করো। নেক্সট, অ্যানিহিলিয়েশন অফ দ্য কাস্ট গ্রন্থটি কে কবে লেখেন? নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? নেক্সট প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো? রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের দুটি গুরুত্ব উল্লেখ করো। কত খ্রিস্টাব্দে নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এই সংগঠনের প্রথম সভাপতির নাম কি ছিল? দেন ব্র্যাডলে দত্ত থিসিস কি? কত খ্রিস্টাব্দে প্রথমবার ভারতে মে দিবস পালিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজের মহিলা শাখার নাম কি ছিল? গান্ধীজি কোথায় সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? মানভূম কেশরী নামে কাকে অভিহিত করা হয়েছিল এবং কেন? সত্যাগ্রহ বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন? নেক্সট প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? এই গ্রন্থটির বিষয়বস্তু কি? এটি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? গান্ধী আরউইন চুক্তির নাম কি? এটি কবে স্বাক্ষরিত হয়েছিল? লাহোর ষড়যন্ত্র মামলা সম্পর্কে কি জানো? ইলবার্ট বিল কি? নেক্সট প্রশ্ন, কোন পরিস্থিতিতে এবং কেন 1918 সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহ সংগঠিত করেছিলেন? ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই কবে কোথায় অনুষ্ঠিত মানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? 1946 সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রধান 3জন সদস্য কারা ছিলেন? তো এই ছিল আজকের 100% কমন 2 নম্বরের প্রশ্নগুলো। ঠিক আছে, এর বাইরেও প্রচুর প্রশ্ন তোমাদের থাকে, কিন্তু মেন আমি গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যারা ভাবছো অনলাইনে অ্যাডমিশন নেবে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।